দীর্ঘ 2 মাস আগে, 2-2.5 মাস আগে আমি জাহাজে উঠছিলাম চট্টগ্রাম থেকে। তো চট্টগ্রাম থেকে জাহাজে উঠি ওখানে সুইপারের কাজের জন্য। তো আমি কাজ কমপ্লিটের কাছাকাছি, তখন সেই মুহূর্তেই জানানো হয়, মানে আমার কাজ ডবল করে দেওয়া হয়, যার কারণে আমি কাজ করতে পারি না। এবং যার কারণে আমি যার সাথে কাজে উঠছি তার সাথে রাগারাগি করি। রাগারাগি করার পরে আমি পিছনে লাইফ বোর্ডে যাই ঘুমাই। তো পরবর্তীতে আমি যখন ঘুম থেকে উঠি তার পরের দিন সকালবেলা, তখন দেখি যে শিপ চলতেছে, মানে রানিং এ মাঝ সমুদ্রে, এবং আমাদের কোনো লোকও নেই। তারপরে আমি তাদের কাছে ধরা দিনে একদিন, তারপরের দিন যখন আমি খাবারের খোঁজে বের হই তখন তারা আমাকে আটক করে, জাহাজের লোকেরা, ক্রুরা। তারপরে তারা তারপরের দিন ধরার পরে তারপরে আমাকে ইন্ডিয়া, সৌদি এবং এই আরো দেশে নামানোর চেষ্টা করে, বাট সে কোস্টগার্ডরা তারা নাকচ করে দেয়। তারপরে আমাকে তারপরে যে সিদ্ধান্ত হয় যে আমাকে আবার বাংলাদেশে নিয়ে আসা হবে, তো আমাকে বাংলাদেশে মোংলায় নিয়ে আসা হয়। তো এখানে এনে এখান থেকে আমাকে হ্যান্ড ওভার করা হয়। পুরো 1 মাস, 1 থেকে 1.5 মাস আগে আমার ছেলে হারানো গিয়েছিল। হারানো যাওয়ার পরে আমি চিটাগাং ইপিজেড থানা আমি একটা জেড এন্ট্রি করি। জেড এন্ট্রি করার পরে আমি কিছুদিন পরে জানতে পারি আমার ছেলে বিদেশি জাহাজে করে বিদেশ চলে গেছে। ওখান থেকে জাহাজের ক্যাপ্টেন বাংলাদেশি এজেন্টের সাথে যোগাযোগ করার পরে এখান থেকে মংলা ইমিগ্রেশন পুলিশ তারা এই আমার ছেলেকে হারবাড়িয়া অ্যাঙ্কারেজ থেকে ছেলেকে রিসিভ করে মংলা থানাধীনে তাদেরকে হস্তান্তর করা হয়। যে একটা শিশু অবৈধভাবে জাহাজে অবস্থান করছে, জাহাজ কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করে, কিন্তু ইতিমধ্যে জাহাজটি বেশ দূরে চলে যাওয়ায় তারা তখন ফিরিয়ে দিতে পারে নাই। কিন্তু তারা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে, থানাতেও এ বিষয়ে তার শিশুটির বাবা জিডি করে। সেই মূলে শিশুটি গতকাল আবার ফিরে আসে এবং শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা ছিল আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তার বাবা মাকে খুঁজে বৈধ অভিভাবকের কাছে আমরা শিশুটিকে হস্তান্তর করতে পেরেছি এবং সেই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।